কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, আপনারা অবগত হবেন। আমরা ধারাবাহিকভাবে বললে আমরা এই বিষয়ে 1 নম্বরে পেশ করতে চাচ্ছি খাওয়া ও পান করা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসসিয়াম ওয়াল কোরআন ইশফিআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় সিয়াম এবং কোরআন বান্দার জন্য বিচারের দিন আল্লাহর নিকটে সুপারিশ করবে। ফায়াকুলু সিয়াম বলবে, আই রাব্বি মানাতুহু তা'আমা ওয়াশ শাহওয়াত বিন-নাহারি ফাশাফিনি ফিহি, হে আমার প্রতিপালক, আমি মানুষকে খাওয়া ও পান করা থেকে দিনে বিরত রেখেছি, আমি এই লোকটির ব্যাপারে সুপারিশ করছি, তুমি আমার সুপারিশ গ্রহণ করো, এই লোকটিকে ক্ষমা করো। কোরআনও বলবে যে প্রতিপালক, আমি ওই লোকটিকে রাতে ঘুম যাওয়া হতে বিরত রেখেছি, সে রাতে কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফিনি ফিহি, তুমি এই লোকটির ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। ফাইশাফানে, কোরআন এবং সিয়ামের সুপারিশ গ্রহণ করা হবে। অত্র হাদিসে খাওয়া ও পান করা বিষয়কে নিষেধ করা হয়েছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবালিগ ফিলিস্তিনি শাক ইল্লান তাকুনা সায়েমান, তুমি অজু করার সময়তে নাকে পানি দিয়ে ভালোভাবে নাক ঝাড়ো, তবে সিয়াম অবস্থায় নাকে বেশি করে পানি দিও না। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ যদি নাকের মাধ্যমে পানি পান করে বা মুখের মাধ্যমে পানি পান করে তাহলেও সিয়াম ভঙ্গ হবে। অত্র তিরমিজির সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণ হয়। আমরা সংক্ষিপ্তভাবে এই 2 হাদিসের মাধ্যমে স্পষ্ট করতে চাচ্ছি যে খাওয়া ও পান করাতে সিয়াম ভঙ্গ হয়। 2, খাওয়া ও পান করার অন্তর্ভুক্ত যেগুলি, যেমন মানুষ ইঞ্জেকশন ব্যবহার করছে খাদ্যমূলক, সেটা মুখের মাধ্যমেও খাচ্ছে না, নাকের মাধ্যমেও খাচ্ছে না, ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে আহার যোগাচ্ছে। এরকম যদি কিছু মানুষ শরীরে আহার যোগানোমূলক ব্যবহার করে তাহলেও সিয়াম ভঙ্গ হয়ে যাবে। 3, ইচ্ছাকৃত বমন করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজাস্তাকা আমদান ফাল একদে, কোনো মানুষ যদি ইচ্ছাকৃত বমন করে তাহলে সে যেন তার সেই সিয়ামের স্থানে আর একটি সিয়াম কাজা আদায় করে। অত্র তিরমিজির সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বমন স্বইচ্ছাই করলে তার সিয়াম ভেঙে যাবে, তবে অনিচ্ছায় বমন হলে সিয়াম ভাঙবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা জারাহুল কায়ো, যদি তার অনিচ্ছায় বমন হয়ে যায়, ফালাইসা আলাইহিল কাদা, তাহলে তাকে সিয়াম সেই স্থানে কাজা করতে হবে না। সেই হাদিসেরই পরের অংশে বলা হয়েছে, মানুষ যদি ইচ্ছাকৃত বমন করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে স্পষ্ট বুঝতে পারলাম সহিহ হাদিসের মাধ্যমে যে ইচ্ছাকৃত বমন করলেও সিয়াম ভঙ্গ হয়ে যাবে। 4, হায়েজের কারণে এবং নেফাসের কারণে সিয়াম ভেঙে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল